এতে কিরা যাচ্ছে? জামাল সাহেব নাকি? এদিকে আসেন। এতদিন কোথায় ছিলেন? কিরে লাডু, কথা করছো না কবিতা পড়তেছো? এ ষাট মোহরের ভাষায় কবিতা লেখা হয় নাকি রে? নাকি তুই দুই চারকেল লিখেছিস? ঠ্যাং নামা কথা করছি। যেভাবে এতদিন কোথায় ছিলে সুর করে বলেছো, তাতে তো কবিতার মতো ঠেকলো, সেই জন্য জিজ্ঞেস করলাম। যাক বাদ দে, কি জন্য ডাকিছিস সেটা কো। এ তার আগে তুই ভাষা ঠিক কর। তুই তো কারি করে তুই কার সাথে কথা করছিস রে? এই আপনি কি রে ভাই? আপনি সুন্দরী লেডিস টেলার্সের মালিক লাটু খলিফা না? তালি তা তো মরছিল। আপনি কি তার ছোট ভাই? আচ্ছা তুই লাঠু খলিফের ছোট ভাই সালাম দিচ্ছিস, আর লাঠু খলিফের সাথে তুই তো গাড়ি করতেছিস, তোর কিরম বিবেচন আমি তো বুঝলাম না। তোমার গায়ে লোকের ব্যবহারে আমার এইসব বিবেচনা শক্তি হারায় গেছে। এসব হিসেব আমি এখন করতে পারবো না। তুই করে কথা বললে যদি চলে চলবে, না হলে বলে দে আমি চলে যাই। আমার এই গ্রামের লোক আপনার কি ক্ষতি করেছে সেটা নয় পরেই জানবো না। আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, আপনি দেখা গেল না যে, কেসটা কি? ও তোগার গায়ে এসে আমাকে প্রতিদিন প্রেজেন্সার বলে হাজরা দিতে হবে না? তোগার গায়ের পরিবেশ যেভাবে নষ্ট হয়ে গেছে, আমার এখানে আর আসতে ইচ্ছে করে না। তা নিয়ে এত কথা কিসের? ও এই কথা? আমি তো শুনলাম আর এক কেস। হ্যাঁ, অন্য কথা ভাসে আসলে আমার কানে। এই কি কথা কানে ভেসে এসছে? না, শুনলাম যে তুই বলে পাতি মস্তানি করবে, যে কেস কাছারি খায় পলা পলা বেড়াচ্ছিস। ইরে হাই, হাপ! এই এই এইসব আজে বাজে কথা সহ্য করা আমার জন্য অনেক কঠিন রে লাটু। এখন থেকে বুঝে শুনে আমার সাথে এই ধরনের কথা কইস। এসব মস্তানি অন্য জায়গায় যা লিগা বুঝছিস, আমার সামনে এসে মস্তানি করবে আসিস না, বেটা পাতি মস্তান। আউল কোনা ছিল আমার শরীর জামা কত ঝলমলা। সাবানার খোঁজ করতেছে কিডা? তাক দিয়ে তোমার কোনো দরকার নাই। আহারে বেআইন, আপনি আমার এই কথা বিশ্বাস করতেন কোন? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করার তো আমার কোনো দায় পড়ে যায় না বিয়েন। যেটা সত্যি কথা আমি সেরে করলাম। আচ্ছা ধরেন যে সাবানা তার মা বাপের সাথে করে তার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াবের গেছে, অথবা যায় নাই, সেই কথাটা নিয়ে আমার আপনার মাথা ঘামানোর কি কোনো ঠেকা আছে? বেআইন আপনি কিন্তু খুব ভালো করে জানেন এর মধ্যে একটা রহস্য আছে, আপনি আমার কাছে লুকাইতেছেন। আজারের কথা কয় না তো। নিজে তুমি কি মনে করো? হ্যাঁ, তোমার কাছে কথা লাগাবে যাবো কিসের জন্য আমি? তুমি এখান থেকে যাও তো ভাই, আমার মাথা না করে এমনি খারাপ হয়ে রয়েছে, যাও। বেআইন আমি না অসুস্থতির বোন বলে কি আপনি আমার শত্রু বাইতেছেন? হ্যাঁ শুনেন, আপনি তো আমার কথা বিশ্বাস করতেন না, আমি কিন্তু ব্যাগ জানি। এই যে সাবান আছে তার বাপমালয় পরিবার লই উদা হইছে না, এইটার পিছনে আমার দাদা যুক্তি আছে, বুদ্ধি আছে, হেটার পরামর্শে সব করতেছে। এই কি রে দোস্ত, আমি কি অন্যায় করেছি বলতো? আমাকে দেখে মুখ ঘুরে চলে যাচ্ছিস। না অন্যার কোনো কিছু না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতেছি না। যারাই দেখতেছি মনে হচ্ছে মাথার মধ্যে একটা ধাম করে বাড়ি মারি। দোস্ত আমি তোমাকে আগেই কইছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
আমার কথা না শুনে দলবাজি করেছো, এখন তো একটু হতাশ হবেই। এই জামাল, এই তুই ফালতু কথা কইস নি। তুই যে একটা দুমুখো সাপ, এটা গায়ের কারো অজানা আছে? এই আমি দুমুখ সাপ হই আর পাঁচ মুখে সাপ হই, আমি জীবনে তোর কোনো ক্ষতি করেছি সেটা ক? ক্ষতি তুই আমার করিস নি, এই গ্রামের ক্ষতি করেছিস। তুই তো নসি চৌধুরীর দালালি করেছিস। এই যে চাকর বাকরের কাছ থেকে ইনফরমেশন পাই একটা ভুল সিদ্ধান্ত নিতে হবে না। আমি নসু চৌধুরীর কাছে গিয়ে কথা বললে তো সেটা দালালি হয়ে যায় না। আমি তো তার কাছে ওই থ্রেড দিবারে যাবে পারি না, এই কথা মাথায় আসে না? থ্রেড দিয়ে তুমি কোথাও কোথায় গিয়েছিলে নাকি উল্টা থ্রেড খেয়েছো? এই জামাল রে তোরা এখনো চিল্লু না রে। এই জামাল এখন কোন জায়গার মানুষ সেটা তোরা কল্পনাও করতে পারবি না। আজ আগে নিজের ঢোল নিজে পিঠে বেসাই, কেন এতদিন তোর সাথে দেখা করবে আসবিনি? যেহেতু প্রশ্নটা তুললি সে উত্তরটা আমার দেওয়া উচিত। আচ্ছা দোস্ত, আমি কোন মুখে তোর সামনে আসবো? তুই সাবানাক নিয়ে কোর্ট ম্যারেজ করবে যাস, সেটা আমাকে শুনতে হয় উকিলের মহিরের কাছ থেকে। কে আমি কি তোকে রাতি পর হয়ে গেলাম? বাদ দে কোর্ট ম্যারেজ। যাক কোর্ট ম্যারেজ করবো তারও কোনো হদিস নেই। পুরো ফ্যামিলি সহ গাঁও থেকে হাওয়া হয়ে গেছে। আরো কত কিছু হবে রে তিব্বত। বেগমকে নেতা বানাইছো, তোগার কপালে কত খারাপ কিছু আছে কে জানে। বুঝবে বুঝবে সেদিন বুঝবে, হারিয়ে যাওয়া এই আমাকে না পেয়ে সেদিন খুঁজবে। ফালতু কথা না করলি পরে তোর ভাল লাগে না। এই বেগম এনে কি দোষ করেছে? আর তোর নেতা নসি চৌধুরীর দোষ তোর চোখে পড়তেছে না? তুই যে দালালি করিস এটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না, বুঝতে পারছিস? বুঝবে সেদিন বুঝবে, হারিয়ে যাওয়া এই আমাকে না পেয়ে সেদিন খুঁজবে। না দেখি না ঘরে রইতে পারি না, মন পাগল পাগল হয় ধরে রাখতে পারি না। কি ব্যাপার বিয়েছি ওরম করে খেলাচ্ছ কেমন দিক টাকা? হ্যাঁ কি আছে? কও কও কও, যত খুশি আজে বাজে কথা কও। আমার নিয়ে তো মেলা আজে বাজে কথা এতদিন কইছো, আমি কিচ্ছু কই নাই। এখন আমি আর কোনো কিছু পড়তে দিতাম না মাটি, একেবারে খাপ পাইতা ধরু। ও আমি তো ভুলেই গেছিলাম যে তুমি হচ্ছে ঠসার মেশিন লাগাইছো। হ্যাঁ তাই দেখা তো দেই তোমার মেশিনটা। আজে বাজে কথা কইবা না কইলাম। ঠসার মেশিন কি? হ্যাঁ তুমি কি মেশিন চিনো? কি করছো বিয়েছি এইটা? সারা জীবন মেশিনের সাথে ফরসুলা ফরসুলা। শোনো বিয়েছি, তুমি 2 নম্বর মানুষ, তুমি 2 নম্বরই করগা। আমাকে এসব শিখান লাগবে না নে, বুঝছাও? আমার জীবনে একটা 2 নম্বরই জিনিস নেই, বোঝো নেই? আমার ওইসব মেশিন পত্রের সাহায্যে চলা লাগবে না নে, বুঝছাও? এই বেয়াদব বেয়াদব লোক দেখেনি কোনকার। এই আমি কি 2 নম্বরই করছি? হ্যাঁ তোমার লাগে আমি কি 2 নম্বরই করছি এটা প্রমাণ দিতে পারবা তুমি? হ্যাঁ আরে তোমার এই কায় কারবারের লেগে যে গ্রামের বেডিরা তোমার দোহানো আই না, তুমি কি মনে করছো আমি এগুলি জানি না? হ্যাঁ আর এই টানের লেগে যে তুমি মানুষের কাছে মাইর খাইছো সেই খবর কি আমার কাছে নাই? আমি জানি না মনে করছো? সব জানো তাই না? তাহলে এটাও জানে রাখো, আমি তো মার খাইছিলাম তোমার বোর প্রেমিকির হাতে। ওই তো আমার নয় মিথ্যা কথা কয়ে গোলাপ একসাথে দিছিলে, এটা জানো না? ওরকম করতেছ কিছুর জন্য? তোমাকে বিলাপ পারে গেল নাকি? সাবধানে যায় আমাকে মেশিন কিনা বেড়া। ও মাই গড, কতদিন পর দেখা তোমার সাথে বেবি। তুতাবুর সাথে তোমাকে নিয়ে সেদিন অনেক কথা হচ্ছিল।
কনে গেছিলা? বেগমপুর বাড়িতে গেছিলাম। বেগমের বাড়িতে? ও, সেই জন্য তোমার মনটা খারাপ। বেগম কি তোমাকে কোনো অপমান করেছে? তুমি তো জানো না সেই মহিলা কি পরিমাণ ডেসপারেট। অবশ্য এত বছর বিয়ে না হইলে একটু মানসিক সমস্যা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আপনারা কে কইছে বেগম আপা আমার অপমান করছে? কে কইছে? হ্যাঁ, হেতে খুব ভালো মাইয়া। কও কি? তালি পরে তোমার মন খারাপ কে? কি হয়েছে তোমার? আপনি আমার মন খারাপ এত অস্থির হয়েছেন কিনলে? হ্যাঁ, আরে কও কি? তুমি হচ্ছে এই গায়ের মেহমান মানুষ, তোমার মন খারাপ হইলে আমাদের একটু অস্থির দরকার আছে না? এই যে এ আরেকখান কথা ভুল কইলেন। আমরা তো এই গ্রামের ফলানো। হ্যাঁ, আসল কথা কোন চাই? যুবতী মাইয়া মানুষ দেখলে আমনাইগের মতো জামাল বাইরে যে উপকার হলে অস্থির হয়ে উঠে, এটা ব্যাকে জানে। রবেল ভাই, আর রাত করে আসো। আসো তুই কথাবার্তা কই। তোমার মতো মানুষের লোক আমার কোনো কথা নাই। তোমার কথাবার্তা না থাকতে পারে, কিন্তু আমার তো আছে নাকি? শুনলাম তুমি নাকি কানের জন্য কি একটা কানের মেশিন কিনেছো। এই কারণে না, এই রাত ও আচ্ছা, কোন মডেলের মেশিন কিনেছো? ইস, তুমি একটা মেশিন কিনবে সেটা আমাকে কবে না? আমার কত পরিচিত বন্ধু বান্ধব ছিল, তাদের কাছ থেকে কম দামে একটা ভালো জিনিস কিনতে পারতে। এই আমি কি ফইর মিসকিন? হ্যাঁ, আমার কি টিয়া পয়সার কমতি আছে? তোমার যদি বন্ধু বান্ধবের দোকান থাকে তাইলে তুমি দুই কানে দুইটা মেশিন লাগায় গুরু না খেলে মানা করছে কেটায়? হ্যাঁ, তোমার মতো কালফিটের লগে আমি কোনো কথা কই না। হ্যাঁ, আমি তোমাকে কি ক্ষতি করেছি রবেল ভাই? তুমি আমাকে কালপিট বলে গালি দিচ্ছ। তোমারে কালফিট কই কে লেগা এটা তুমি বুঝতেছ না? না, সোনার সান ফিট গুগু। আরে তুমি হইলে গিয়া ওই কাশিম বাজার কুটিরের ফইলা নম্বরের আসামি। তুমি মনে করছো আমি এইটান জানি না? অর্ধ তথ্য জেনে তোমার মতো একজন শিক্ষিত মানুষ আমাকে এরকম কথা করছো, সেটা খুবই লজ্জার বিষয়। কথাটা পুরা সত্যি না। ওই কাশিমপুর বাজারে কুটিরে বসে আড্ডা মারতেছি বলেই তো তোমার বউ এখনো ঘরে আছে, নাহলে তো আকাশে উড়ান মারে দিত একেবারে। এই একদম ফালতু কথা কবে না জামাল মিয়া। ফালতু কথা না রবেল ভাই। শোনো, আমার তুমি শত্রু ভাববার দরকার নেই। আরে সেখানে যাই বলেই তো মেলা কথা জানি। এই কি 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 কথা জানো? শোনো রবেল ভাই, তোমাকে একটা কথা কই। হ্যাঁ, কও। খুব সাবধানে থাকবে। হ্যাঁ, সমস্ত রাগ কিন্তু তোমার উপর। কবে ষড়যন্ত্র চলতেছে। কি হয়ে গেল? কবি ষড়যন্ত্র? কি ষড়যন্ত্র এটা তো করো? ওরে খোদা রে, আমি কিছু বুঝতেছি না বেবি। আরে এমনি তুমি কি শুরু করেছো বেবি? আমার মন মেজাজ কিন্তু খারাপ আছে, তুমি টানতেছো কি জন্য? হ্যাঁ, পারবেন তো খালি মন মেজাজ খারাপ করতেন, আর কি পারবেন? খারাপ আমি কি করলাম? খারাপের মূলে তো তোমার ভাই। আচ্ছা বেয়াই, আপনি আমার বাইরের উপরে রাগটা আমার উপরে কিল্লাই দেখাইতেছেন কোন সাই? হ্যাঁ, আচ্ছা রাগ, তুমি আমার হাত ধরে টাইনে আনলে কিসের জন্য সেটা কত? আমি তো বাড়ি বেইমান লোক তিপুত বেয়াই। আমি এত একটা জরুরি কথা বলার জন্য আপনারা এত বড় রিস্ক লই এখানে আড়ালে টানি লই আসলাম, আর আপনি কিনা উল্টা আমারই দোষ দিতেছেন। হ্যাঁ, আচ্ছা দোষ দিলাম না, তুমি কি জরুরি কথা ক্ষতি চা কয়ে ফেলো। শোনেন তিব্বত বেয়াই, কথাগুলো আমি বেগম আফারে কইতে গেছিলাম। আমনে তো মাথা গরম মানুষ, হিয়াল্লাই সরাসরি আপনারে কথাটা কইতাম চাইনো, কিন্তু বেগম আফা তো আমারে বিশ্বাসই করলো না, আমার কথাগুলো শুনলই না। আচ্ছা ঘটনাটা কি হয়েছে খুলে কও তো। আমার মনে হয় কি জানেননি তিব্বত ভাই, সাবানারে অন্য কোনোখানে লই যে আমার ছোট ভাইয়ের লাগে বিয়ের ব্যবস্থা করা হইতেছে। কি করছো তুমি? তুমি কিরাম করে জানলে? হ, সাবানা উদয়নের ফর ধরে আমার কুড়ি বাইরে তো ফাউন যাইতেছে না। আমার মনে হয় আমার দাদা বুদ্ধি করে সব কাম গড়াই ফেলাইতেছে। তোমার ভাইয়ের আমি জবাই করে ফেলবো। ও মানুষ চেনে না, আমার জীবন নিয়েও চিনিমিনি খেলতেছে। ওর যদি আমি মানুষটা না বাঁচাচ্ছি, দরকার হলে কাইটে টুকরো টুকরো করে সকল দিয়ে খাওয়াবো। আমার ও আমার চেনে না, ও মানুষ। এই যে
মদন কুমার মেহরাজ সাহেব, কিছু বলছো নাকি জামাল? কথা হলো কি, এখন তো আমার সময় নেই, পরে কথা, ঠিক আছে? এ বাপ রে বাপ, তুমি তো সাংঘাতিক ধরনের মানুষ হয়ে গেছো। নিজেকে কি লসো চৌধুরী ভগ্নিপতি ভাবা শুরু করে দিছো? কথা হলো কি জামাল, লসো চৌধুরী ভগ্নিপতি হয়েছে কিনা সেটা তুমি ভালো করেই জানো। আর তুমি তো দালাল হয়ে গেছে তার। একদম বাজে কথা বলবে না। কথা হলো কি জামাল, আমি তো বাজে কথা বলতে চাইনি, তুমি আমাকে ডাইকে পথারতে বাজে কথা বলছো। ঠিক আছে, আমিও তোমার সাথে কথা বলতে চাইনি। দাও টাকাগুলো দাও। টাকা? কিসের টাকা? এমন ভাবে কথা বলছো যে তোমার কাছে আমি টাকা ধার নিয়েছিলাম। হ্যাঁ, আমি কিসের টাকা চাচ্ছি সেটা তুমি ভালো করেই জানো। কিসের টাকা? ওই লাটো খলিফা মারার টাকা তো। শোনো, তোমাকে আমি একটা কথা বলছি, এই বিষয়ে তোমাকে আমি 1 টাকা দিতে পারবো না। তোমার কথা মতো কাজটাকে আমি ভুল করেছিলাম, সেই জন্য লাটু ভাইকে টাকা ফেরত দিয়ে মনে মনে অনুতাপ করেছি। ওরে বাপ রে, একেবারে সাধু পুরুষ। হ্যাঁ, এইসব উত্তাপ অনুতাপ দিয়ে কিন্তু আমাকে বুঝতে পারবে না। টাকা আমাকে দেওয়া লাগবে, নাইলে কিন্তু তোমার খবর খারাপ আছে। তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ? শোনো, বললে তো বলবে যে বলছি, ওই তো হুমকি ধামকিতে মেনহাজ ভয় পায় না, বুঝতে পারছ? ওরকম কত বন্দুকের গুলি হজম করে ফেলেছে। আর তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যে আবল তাবল শুরু করেছো, বেশি বাড়াবাড়ি যদি তুমি করো, ওই যে খুনু ভাই আছে না তিব্বত, ওকে বলে তোমাকে সাহায্য করবো, সব কিছু ফাঁস করে দেবো। আর তুমি যে লাটুকে আক্রমণ করেছিলে না, সব কথা আমি বলে দেবো, বুঝতে পারছ? গ্রামের পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝতে পারছ? এখন আবল তাবল কথা বলে সময় নষ্ট না করো, ঠিক আছে? চললাম। মেনহাজ, এক মাঘে কিন্তু শীত যায় না। কথা হলি কি জামাল, যার কাছে পর্যাপ্ত পরিমাণে শীত বস্ত্র আছে তার কাছে মাঘের শীত আর কোনো শীতই আসে যায় না, সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তোর একদিন কি আজকে আমার একদিন? তুই আমার জিবির নিয়ে সিনেমিনি খেলতেছিস, তোর সাথে আজকে আমি ফাইনাল খেলা খেলবো। শালা নসু চৌধুরী, তুই গ্রামটাকে দখল করে নিয়ে যাতা ইচ্ছে করছিস, তোর আজকে জান কবজ করে ফেলবো। এই শা- এই বাইরে হ, এই বাইরে হ। শোনেন তিব্বত ভাই, আপনি যেটা করতেছেন সেটা কল মোটেও ভালো হচ্ছে না। এতে করে আপনারই ক্ষতি হয়ে যাবে, পারে করে দিলাম। এই চুপ করে থাক, তোর কাছে আমার ভালো মন্দ ঠিক বেঠিকের জ্ঞান নেওয়া লাগবি রে। এই তোর বাপ নসু চৌধুরীকে ভাই হয়ে আসবে কম, ইন্দুরে গর্তে ঢুকেছে কি দিনে রে? তিব্বত ভাই, আমি আপনাকে করছি যে আপনি এখান থেকে চলে যান, তাতে করে গেলে আপনারই ভালো হবে। ওই কেন না গেলে তুই কি করবো? তোর কি আগে শুরু করবো? দালালি করবার আসবে, ও এক শালা মেরে ফেলবো। এই শোন, ওরে, ওরে ভাইলো, ও মারে, ও লিডার, ও লিডার, ওরে, 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 ও মারে, ওরে, ও লিডার, ও লিডার, ও মারে। লাট্টু, ইস, খুব তো তোকার গায়ের সল পলকে নিয়ে গর্ব করিস, এখন কি হলো? কে কি আবার হবে? সেরম দেখাচ্ছে সেরম দেখতেছে। বাঘের ঘরে মার্ডার করে তুই সাপোর্ট দিচ্ছ? ওরে আল্লাহ, তুই এমন ভাবে মার্ডার কথাটা উচ্চারণ করতেছিস যে মনে হচ্ছে বাঘের খা মার্ডার হয়ে নিহত হয়ে গেছে। বাকি আর কিছু নাই, যে বাড়ি মাথায় দিছে বা ৭০ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই কওয়া যাচ্ছে না। কিছুই হবি না নে, তুই এতালে এত চিন্তা করিস নে। বাকের খার যে মাথা, ওই মাথার পর ওরম ১৫-২০টা বাড়ি মারলেও কিছু হবি না নে, বুঝছিস? বাঘের কার কিছু হোক বা না হোক, তোর তিব্বতের কিন্তু খবর আছে। কে রে, তুই আর হঠাৎ করে তিব্বতের বিরোধিতা শুরু করলো কিসের জন্য? কয়দিন আগেও তো তুই তিব্বতের চামচাম করতো। তার মানে যা শুনতেছি তা সত্যি, তাই না? এই কি শুনিস, কি সত্যি শুনিস? কি আবার শুনবো?
শুনলাম যে তুই নসি চৌধুরী দালালি করতেছিস। এই দালালির তো কিছু নাই। তোকার গায়ে সওয়াল পল অন্যায় করবে সেটা তো আর আমি সাপোর্ট করতে পারবো না। আমি একটা রাজনীতি করা ছেলে, তিব্বত যে কামটা করেছে সেটা কে সাপোর্ট করবে? এ তোর কাছে কি কেউ সাপোর্ট চাচ্ছে নাকি তোর পিস পিস ঘুরে বেড়াচ্ছে ভাই একটু সাপোর্ট করেন? তো তুই এত অস্থির হচ্ছিস কে? অস্থির আমার হওয়া লাগবে না রে লাটু। মার্ডার কেসে তিব্বত তো জেলে ঢুকতেছে। ইস, তোর কপালে কি আছে দেখ চিন্তা করে। একবার যদি তিব্বতের সহযোগী নামে তোর নামটা দেয়া হয় তাহলে কি হবে? পুলিশের খাতায় নামটা লেখা দেয়া আমার কাছে কিন্তু খুব একটা কঠিন কাজ না। এ তুই মনে হচ্ছে আমাকে ভয় দেখাচ্ছিস। জাদিগা তো লেখা, জাদিগা এটা দেওয়ার আগে নিজের মাথার দিকে একটু খেয়াল রাখি। আমার যদি আসামি হয় লাগে তাহলে তার ফলস আসামি হবো না নাকি হবো না? জানেন তো নোট আর বসে টাকা থাকলে কিছু যাও। তোকে আমি এত কুড়িয়ে আনছে মাথা গরম করিস না, তাও তোর আমার কথা কানে গেল না। কার তিব্বত আর একবার বাহাদুর কোনে করে গেছে সে? আচ্ছা তিব্বত ভাই, ওই যে বাঁকের খার মাথায় যে আঘাতটা করেছিলেন সেটা কি বেশি গুরুতর হয়েছে? কিটা দেখবার গেছে আঘাত কতটুকু গুরুতর লাগেছিল? না আমি বলতে চাইছিলাম কি বাঁকের খার কি লাইফ রিস্ক হয়ে গেছে? তুমি তো খুব আজারের কথা শুরু করে দিলে মিনহাস। আঘাত কতটুক লাগেছে সেটি কি এখন হিসেব হবে নি? গায়ে যে হাত তুলিছে, মাথায় যে বাড়ি দিছে সেটি তখন উপরে উঠবে নি। যা হবার হবি, তোকে বললে ফাঁসিতে চলবো। আফসোস শুধু একটা যে নসু চৌধুরীর মাথার মধ্যে আমি ঠাস করে একটা বাড়ি দিবার পাইনি। ওরে আমার ক্ষুদিরাম রে, হ্যাঁ ক্ষুদিরাম হয়ে গেছে তাই না? গান গাতে গাতে ফাঁসির দড়ি গলায় দেবো। থানায় থেকে লোক আসে যখন পিস মোড়া দিয়ে বাইরে থানায় তুলবে নি, পাশার উপর বাড়ি মারবে নি, তখন মান সম্মান করে থাকে দেখ মনে। খালি আমার দোষ না, নসু চৌধুরী যে ষড়যন্ত্রটা করতেছে এটার কিছু না। ওর বোন আমার কাছে এসে নিজের মুখে কইছে যে নসু চৌধুরী কুটির সাথে বিয়ে দেওয়ার জন্য সাবারা কোনো জানে নিয়ে গেছে। এই কথা কওয়ার পরে শোনার পরে কি আমার মাথা ঠিক থাকতে পারে? কে আমি তোকে একটা কথা কই, নসু চৌধুরীর বোন কলি পারে কি সে কথা তোর বিশ্বাস করা লাগবি? আর সেই কথা সত্যি হয়ে গেল। আচ্ছা আচ্ছা ধরে যে সে কথা সত্যি হলো, সাবানা কি নাবালিকারে, হ্যাঁ সে কিছু টের পায় নাই? সে পারত না আমার একটা খবর দিবে? বাকি এত ঘটনা ঘটে যাচ্ছে, এত উত্তেজনা, সে কি পারতো না আমার সকলকে একটা খবর দিয়ে নিশ্চিন্ত করবে? তুই আমাকে আজারে বুঝতিস? আমার কিছু মাথায় আসতেছে না এখন। তোমাকে কোনো কিছু বোঝার দরকার নেই, আর আমার নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। বাঘের ঘরে মারার জন্য আমার যা হওয়ার হবি, দরকার হলে ফাঁসি হবি, হয়েছে? কথা হলো কি তিব্বত ভাই, আপনার মনের ভিতরে যে কষ্টটা আছে না সেটা আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু কি করব, এতদিন কথাটা একটা সেম সাইডে ছিল। এই যে কথাটা অবশ্য বলা নিষেধ ছিল, আজকে বলতে হচ্ছে। এই যে বাকের কাছে না, বাকের কাছে আমাদেরই লোক। হ্যাঁ, এ কথাটা এতদিন বলিনি, এখন বলতে হচ্ছে। নসু চৌধুরী বাড়ি যে গোয়েন্দাগিরি করছে না, বলতে পারেন নসু চৌধুরী বাড়ি গোয়েন্দার কাজ করছে আমাদের হয়ে। কথাটা এখন পান সিবে সিবে আমার করছো, মনে হচ্ছে যে বাড়িটা তোমার মাথার মধ্যে এখনই একটা মাইরি দেখি। কথা কস না, তোর কোনো কথা শোনা ইচ্ছা করতেছে না আমার। বাঘের ভাই, ও বাঘের ভাই, আমাদের শরীর এখন কিরকম লাগতেছে? থাক, আমি কষ্ট করে উঠেন কিল্লাই। এই আবার উঠতে গেছে গো। বেশি কিছু বুঝতেছি না, তুমি কি মনে করে?
আচ্ছা ডাক্তারকে আমরা সেলাই টেলাই কোনো দিচ্ছিনি হ্যাঁ? না বেশি কাটে নাই। তিব্বতের কাণ্ডটা তুমি দেখে যাও, তুমি তো সবই জানো। আমি কি তা করে কোনো ক্ষতি করেছি? এইভাবে আমার মাথায় বাড়ি দেওয়াটা কি উচিত হয়েছে? আমার মনে হয় তিব্বত ভাই আপনারে ভুল বুঝছে। আচ্ছা শুনেন, আপনার একটা জরুরি কথা কইতে মাইছি। কি? বাইরের ঘরে মিটিং চলতেছে, কাইল বলে আপনারে লই থানাত যাইব, ওই তিব্বত ব্যায়ের নামে কেস করতো, আর বলে তিব্বত খুন ও ব্যাকের নাম দিয়ে দিব। সেটি তো স্বাভাবিক, একটা সুযোগ পাইছে না। আহারে বাখের ভাই, আপনি কেস করতে রাজি হইবেন না, বুঝছেননি? ঘটনা কি করছে আপনি তো ব্যাক কিছুই জানেন, ব্যাক কিছু জানেন না কম। এমন এই সামান্য বিষয় লই এসব কেস কাছারির মধ্যে যায় কোনো লাভ আছে নি? হ্যাঁ, এলে আমি আপনারা অনুরোধ করতেছি আপনি এসব কোর্ট কাছারির মধ্যে যাইেন না, বুঝছেননি? এই কারে রে? ভয় নাই, আমি জামাল। ওই বাজে কথা কোকে রে? হ্যাঁ, তুমি জামাল না হইলে বুঝি আমি খুব ডরাইতাম। আমি তো তোমাকে সে কথা কইনি, তবে তোমারে আমি একটু সাবধানে থাকতে বলছিলাম। এত রাতে একা একা চলাফেরা করাটা কি তোমার ঠিক হচ্ছে? একা কই, আমি তো টর্চ লাইট লই আইছি। চলো আমাদের বাড়ি পৌঁছে দিয়েছি। আচ্ছা চলো। আচ্ছা রব্বেল ভাই, হ্যাঁ, বাকের খার কোনের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? আরে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই। অ্যাটেম্প টু মার্ডার কেস হইব, এরপর পুলিশ যা করার সেটা করবো, সব ফাইনাল করেছি। আসামির নাম কয়টা দিচ্ছ? আর কাম তো করছে একজন, লগে আরো দুই একটা বইরা দিমু। আমার মনে হয় কি রব্বেল ভাই, কি? এটাই সুযোগ। খুনু, ম্যানহান্ট, নাটুকুনি ভাই সবগুলো নাম দিয়ে দাও, সবগুলারে থানায় নিয়ে একটা শেষা দিক। গোলাপের কথাটা বাদ দিলা কে রে? হ্যাঁ, তোমার চা পানি খাওয়া হেলিক গা। চা পানির অভাব কি জামানের আছে? আমি একটা রাজনীতি করা ছেলে, দেন গোলাপরে মোতালেবে সবাই রে কি জানে কইছিলেন? বইরা দেবো। হ্যাঁ, বইরা দাও। প্রয়োজন হলে পুলিশের সাথে আমি কথা বলবো। আচ্ছা কইরো। রাজনীতি করা ছেলে তো, হ্যাঁ, আমার অনেক চ্যানেল আছে। আচ্ছা রতন ভাই, আমি তো মোটামুটি ভালোই, আমার শরীর তো বেশি খারাপ না, তাহলে আমাকে ওই ব্যানে তুললেন। হেই, মগার করে মগা, শরীরটা খারাপ না এই কথাটা তখন কোন যাইতো না। তুমি যত লাফারো অজ্ঞানের লাইন ফুইরা থাও, তোমারে লইয়া এই অবস্থায় না গেলে কেসটা তো ফুক তুই তোরা। তাহলে কি আমরা এখন কেস করে যাচ্ছি? কি কথা কয় রে? সারাদিন পরে এই কথা কয়, দেখলা না বেইনালা কিরম সকলতে চোখ ফাঁকি দিয়ে আমাকে লিডার চাটমোহর গেল গা। কেস করা সব প্রস্তুতি লইতাছে, আমি খালি তোমারে লইয়া হাসপাতালে যামু, কেলিগা একটা মেডিকেল সার্টিফিকেট নিমু, জামালের সব ব্যবস্থা করে দিব, বুঝছো? আচ্ছা ভাই, ওই একটা কথা কোন তো, কও। ওই সাবানারা কোনে গেছে? কোথায় করে কোথায়, কোন কথার মধ্যে কোন কথা হান দেয় দেয়? আর এই কথা হন জিজ্ঞাসা করার দরকার আছে? হ্যাঁ, তোমার মাথার দুঃখ হয়েছ, এখন কোনো কথা কোনো দরকার নেই, তুমি চুপচাপ তাও। সর্বনাশ হয়ে গেছে তুমি বাবা। ওই যে কি হয়েছে? যেটা ভাবেছিলাম সেটা সত্যিতে পরিণত হয়েছে। কি হয়েছে কি? ওই যে লসু চৌধুরী পার্টি আছে না, বাকের কাকে নিয়ে থানায় গিয়েছে। মিনহাস ভাই, তুমি না কইছিলে যে বাকের খা তোমার গোয়েন্দার কাম করে, তাই বাকের খা কিসের জন্য কেস করবে গেছে? সেটা তো ঠিক আছে আপা, কথা হলে কি বুঝলে তো বলবেন যে বুঝি, এই যে বিষয়টা এখন কিন্তু বাকের খার হাতের মধ্যে নাই। এই তিব্বত বাকের খার মাথার মধ্যে বাড়ি দিয়ে নসু চৌধুরী পার্টি আছে না, তাদের হাতে একটা ইস্যু তুলে দিয়েছে। এই ধরনের যে আন্দোলনের সময় হয় না, রাস্তার মধ্যে একটা লাশ পড়ে গেল আর সেই ডেড বডি নিয়ে যে ইস্যু তৈরি হয়, সেরকম আর কি। ওরে, তোমাকে এত বিস্তারিত উদাহরণ দিয়ে কি রাখবের কইছে? তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে? কি বলছেন আপা, আপনাকে বোকা বলার ধৃষ্টতা কি আমার আছে? কথা হলে কি, এখন এত কথা না বাড়িয়ে এখন যে উদ্ভূত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে না, সেটা থেকে কি করণীয় আছে সেটা বার করতে হবে। আমি কি করব, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। ভাই, তুমি তো তিব্বত আর খুনু ভাই সহ যাক যাক পারো কথাটাকে জানা দাও, যাও। আপা আমার মনে হচ্ছে কি,
ওই যে রুমি ভাই আছে না, রুমি ভাইকে দরকার হয় সব কিছু ঘটনা খুলে বলে তাকে থানায় পাঠানোর ব্যবস্থা করা যায় কিন্তু। ঠিক আছে, আগে তো কথাটা জানাও, তাই না? ঠিকই বলেছেন আপা। কথা হলে কি, ভুললে তো বলবেন যে বলছি। এই যে তিব্বত আমার উপরে বহুবার আক্রমণ করেছে, কিন্তু সবাই তার মেনহাজ না। সবাইকে যে আপনি মেনহাজ ভাবেন তাহলে কি ভুল হয় বাবা? বাহ, সুযোগ পায় গেছে, তাই না? সুযোগ পায় নিজেরটা ঠিক আছে, আগে তো কথাটা জানাও, তাই না? ঠিকই বলেছেন আপা। কথা হলে কি, ভুললে তো বলবেন যে বলছি। এই যে তিব্বত আমার উপরে বহুবার আক্রমণ করেছে, কিন্তু সবাই তার মেনহাজ না। সবাইকে যে আপনি মেনহাজ ভাবেন তাহলে কি ভুল হয় বাবা? বাহ, সুযোগ পায় গেছে, তাই না? সুযোগ পায় নিজেরটা কর কর করে লিস্ট দিয়ে যাচ্ছ। তোমার কি মনে হচ্ছে নসু চৌধুরী যদি কেস করে থাকে তাহলে কি তিব্বতের নামে একা দিছে, তোমার নাম দেয় নাই? খোঁজলি দেখো গা, তোমার নামটা লিস্টের আগে। কিসের জন্য বুঝতে চাও না? যাও, আমি যে কামটা করলাম সেটা তাড়াতাড়ি করো, এখানে বসে বসে বক বক করো না। ঠিক আছে আপা, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এতে মেনা সাহেব, কোথায় যাওয়া হচ্ছে? কথা হলে কি, সেইটা জানা কি তোমার খুব বেশি প্রয়োজন? এবার তো আমার জন্য জরুরি প্রয়োজন না। যাও, ভালো করে প্রাকৃতিক দৃশ্যাবলী দেখে আসো। কিছুক্ষণ পর তো শ্বশুরের ঘরে যাওয়া লাগবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। তা এক কথা হলে কি জামাল, তুমি এইখানে আর ব্যবস্থাটা হবে কি করে? সব জায়গায় কি সশরীরে উপস্থিত থাকতে হয়? নামে কত কিছু হয়ে যায়। হ্যাঁ, পুলিশের লিস্টে তোমার নামটাও দেখে আসলাম গো মেনাস। শোনো, বললে তো বলবে যে বলছি। আসামি যখন হয়েছে লিস্টে তো নাম থাকবেই, তাই না? আর এই জেল হাজতের কথা বলছো, জেল হাজত তো পুরুষ মানুষের জন্য তৈরি হয়েছে নাকি? দেখো মেনাস, হ্যাঁ, এখনো সময় আছে, এত গরম দেখায়ও না। পুলিশের বাড়ি তো খাও না, তাই নিজেকে পুরুষ মনে হচ্ছে, সবকিছুকে সহজ মনে হচ্ছে। কে বলেছে তোমাকে সহজ মনে হচ্ছে? একটা কঠিনের মধ্যেই তো আছে। দেখো মেনহাজ, এই খামাখা সুই গায়ের সওয়াল পাওয়ার জন্য নিজেকে কেন পুলিশের কাছে হেনস্থা করবে? আমার টাকাগুলো দিয়ে দাও, আমি পুলিশের লিস্ট থেকে তোমার নামটা একবার সরাই ফেলা। মানে কথা হলে কি জামাল, যে টাকা তুমি দাবি করছো তার সাথে ডাবল টাকা দিব, কিন্তু একটা শর্ত। শর্তটা হচ্ছে, তুমি যদি পুলিশের খাতা থেকে শুধু আমার নাম না, এই সুই গ্রামের সকলের নাম বাদ দিতে পারো, তাহলে তুমি বাড়ির পর এসো, তোমাকে টাকা দিয়ে মুড়িয়ে দেবো, ঠিক আছে? আর যদি না পারো তাহলে অযথা তুমি ভয় দেখাতে আসবে না, ঠিক আছে? তিব্বত ভাই, তোমার কথাটা শোনেক তো, এই মাথা গরম কিন্তু সব জায়গায় চলে না, কয়ে দিচ্ছি। এই তোর সাথে মাথা গরম করেছে কিটা? তোরে যে আমি করছি এখান থেকে চলে যা, তুই যাচ্ছিস না কি জন্য সেটা কও। তা তুই এখানে বসে কি করবো? বেবি যে আমাকে নিজের মুখে কলো তার ভাই বাকের খাক নিয়ে থানায় গেছে, আর পুলিশ আসলো বলে। তো পুলিশ আসুক, তাতে কি হয়েছে? পুলিশ ধরে নিয়ে হ্যান্ডকাপ করে আমার থানায় ভরবে। তার নসু চৌধুরীর বোনের এত অস্থির আর কি আছে সেটা তো আমি বুঝলাম না। আহা, তুই মাথা গরম করতেছিস কেন? সে তো তোর ভালোর জন্যই কয়েছে নাকি? আমার ভালো কারো বোঝা লাগবে না, তুই থেকে যা ভাই, আমি করছি, তুই যা। আচ্ছা ঠিক আছে, চলে বেগম আপার বাড়ির উপর যাই। সে নিশ্চয়ই খবরটা শুনে চিন্তা করতেছে। চলে ভাই, মাথা গরম যা, করিস না, চলে। যা, তুই যা। তো ক্লিয়ার যাবো, তুই চল। ওরে, চল ভাই, তুই মাথা বেশি গরম করিস না, তাহলে কিন্তু গরমের চোটে। আচ্ছা বেআইন, আমরা এখন কি চিন্তা ভাবনা করতেছেন? অত চিন্তা ভাবনা করার কি আছে, দেখি না অবস্থাটা কি হয়, সেই বুঝে ব্যবস্থা নেব না। আরে যদি সত্যি সত্যি পুলিশ আই পড়ে তখন কি চিন্তা ভাবনা করার সময় দিবনি আপনি করে? হ্যাঁ, ওরে ভাই, সেই কথাই তো করছি। দেখি তোমার ভাই কয়জনের নামে কেস দিছে আর পুলিশ এসে কয়জনের ধরে নিয়ে যায়, সমস্যা কি? দরকার হলে সকলে একসাথে হাজত বাস করবো না, আর তোমার ভাই এখানে বসে বসে রাজত্ব করুক সুই গায়ের। আহারে বেআইন, এখন এসব মান অভিমান করানোর সময় না, এখন সিরিয়াসলি আমগরে চিন্তা ভাবনা করতে হইব। সিরিয়াসলি চিন্তা ভাবনা না? এখন তুমি এত সিরিয়াস হয়েছো কিসের জন্য? তুমি কি ভুলে গেছাও যে ঝামেলাটা তুমিই বাঁধাইছিলে? হ্যাঁ মেসালাই, তোমার কি ঠেকা ছিল তিব্বতে
এই খবরটা দেওয়ার যে কুটির সাথে সাবানার বিয়ে ঠিক হয়েছে, সেটা না দিলে তো এই ঘটনা ঘটতো না। বাড়তি কথা কবে রয়েছে এখন। আপনি এসব কি কইতেছেন বেআইন? আর তিব্বত বেয়ারে কি আমার কথাটা জানানোর দরকার আসছিল না নি? জানা লাভ কি হয়েছে? লাভটা কি হয়েছে? আচ্ছা ধর তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে কি তিব্বত সাবানার বিয়ে ঠেকাবে পারছে? মায়ের চাইতে যদি মাসির দরদ বেশি হয়ে যায় না, তাহলে কল মানুষ সন্দেহ করে। আচ্ছা তুমি একটা কথা সত্যি করে কও তো, তোমার মেয়ে ভাগলি এত খবর তুমি আমাকে দিচ্ছেও কিসের জন্য? এই কথা যদি তোমার ভাবি জানবে পারে, তাহলে কি হবে বুঝতে পারিছাও? তোমার ভাইয়ের কথা না হয় বাদে দিলাম, তার কথা আমি আর কি কমু? আপনি তো খুব ভালো করে জানেন আপনি তার বান্ধবী ননি। আর শুনেন না, এই বাবি তো কেস কোনলে অস্থির হয়ে গেছিল। আমি আরো বাবির কাছে শুনছি ওই আমার কুড়ি বাইরে বলে এর আগেও এই তিব্বত আর খুনু ফাগলা মিলি মাইছে, এসব আরো কত কথা শুনছি। সেই জন্য তো করছি রে ভাই, তুমি যে আমার বাড়ির উপর বয়া এসে এত খবর দিয়ে যাচ্ছাও, এটা যদি তোমার ভাবি বুঝবার পারে, তোমার মেলা রকম সমস্যা করে ছাড়বি। যাও তো ভাই এখান থেকে, তুমি যাও। আমি তো তোমার খুঁজতেছিল, মনে হচ্ছিল তোমার সাথে দেখা হবে। আমি কি ফেরার হয়ে গিয়েছি নি যে আমারে বুঝতে পারবি না তুই? মাইন্ড করিস নে, ফেরার হওয়ার কথা না। পুলিশের কথা শুনে তো মনে একটু ভয় লাগবে পারে, তাই না? এখন তো বুঝতে পারছিস যে ভয় পাইনি, তো কি জন্য খুঁজতেছিস সেটা কো। তুই আমার বন্ধু মানুষ, সেই জন্য তোর ভালো মন্দ দেখাটা দায়িত্ব আছে না। সেই জন্য তোকে একটা কথা কব, অন্যভাবে নিস না যেন। এই কথা কি কবে তাড়াতাড়ি কত জামাল ভাই, আমরা অনেক ঝামেলার মধ্যে আছি। এই তুই মনে করে আমার থেকে বেশি জানিস? শোন তিব্বত, তুই কি বুঝতেছ মেনহাজের কারণে চৌধুরী বাকের খাক মারা বিষয় নিয়ে থানায় কাছারি করতেছে? কি করছিস? বাকের খার মাথার মধ্যে বাড়ি দিলাম আমি, আর দোষ হয়ে গেল মেনাজের। হা বোকার মতো কথা কইস নে। মেনহাজ চৌধুরীর সাথে কি বেইমানি করেছে সেটা জানিস না? তোরা মেনহাজকে শেল্টার দিচ্ছে জন্য সব রাগ পড়েছে তোকার উপরে, সেই জন্য সেটা সুযোগ নিচ্ছে আর কি। এমন ভাবে বিবরণ দিচ্ছ জামাল ভাই, মনে হচ্ছে চৌধুরী সাহেব তোমার সাথে পরামর্শ করে কামটা করতেছে, তাই না? কে রে, এই তুই এত কথা কইস কে? হ্যাঁ, থাকস তো ছোট সকর দেশে, জাপানে, তুই কি দেশের হালচাল বুঝবি নাকি? উচিত কথা কলেই কেউ কিছু বোঝে না। আর তুই যে দালালি শুরু করেছিস, এই দেশের হালচাল যে না বোঝে নাদান, সেও বুঝবার পারে, বুঝতে পারছিস? এই বিয়াল চলে। এই যে দোষ বন্ধু বলে একটা কথা বলতেছি, যেসব ষড়যন্ত্র হচ্ছে সেখানে নিজস্ব বন্ধু বান্ধব কুপকাত হইলে খুবই খারাপ লাগবে। আর জেলখানার লোক মাশাআল্লাহ প্রথমে ডিমের হালি জিজ্ঞেস করে।